ভোট আপনার নাগরিক অধিকার, এটা আমানত। আপনি কোনো খেয়ানতকারীকে, চোরকে, ডাকাইতকে, লম্পটকে, বদমাইশকে, কোনো মানবতা বিরোধী লোককে, কোনো অসৎ চরিত্রবান লোককে আপনার ভোট দিয়ে তার অসৎ চরিত্রের দায়িত্ব আপনি কেন নেবেন? এই 53 বছর আমরা মানব সেবায় যে কাজ করেছি, এই কাজগুলোকে যদি রাষ্ট্রের যে ক্যাপাসিটি আছে এটা সহ যদি জামাতের হাতে দেশের নেতৃত্ব আসে, তাইলে ডাবল ট্রিপল উন্নয়ন হবে। গরিবের চাহিদা গড়ে গিয়ে মেটানো হবে যদি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম হয় ইনশাআল্লাহ। একটা ইনসাফপূর্ণ সমাজ, যেখানে আপনার ছেলে যদি চাকরি পায় ঘুষ দিতে হবে না, যেখানে কোনো বৈষম্য হবে না, যেখানে সবার অধিকার স্বীকৃতি দেওয়া হবে, যেখানে সবাইকে কাজে লাগানো হবে, এরকম একটা সরকার এবং রাষ্ট্র আপনারা চান? কে কে চান দেখে হাত তুলে দেখান। ভোট আইলে পয়সার বিনিময়ে, এটা বলে যাবেন না তো? দেখেন, ওই পয়সা খাওয়া আর হারাম খাওয়া এক জিনিস। ভোট দিবেন অতীতের ইতিহাস দেখে, কে কি করেছে, কে কত দুর্নীতি করেছে, এখন কে করছে, কার স্বভাব কি, এগুলো দেখে টেকে ঠান্ডা মাথায় বিচার বিশ্লেষণ করে আগামী দিনে আমাদেরকে নেতা নির্বাচন করতে হবে ইনশাআল্লাহ, নাকি? জামাত ইসলামী এই যে বিগত 15 বছর হাসিনা স্বৈরাচারের আমলে মাইর খেয়েছে, জেলে গিয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে 13 বছর জেলে রেখেছে, আপনারা জানেন। সেই দল, তারপরও আমরা এক বছরও শীত যায় নাই যে আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়াই নাই। বন্যা হয় নাই, আমরা মানুষের পাশে দাঁড়াইনি। শিলাবৃষ্টি হয়েছে, আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। অগ্নিকাণ্ড হয়েছে, আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের উপরে হুলিয়া, মামলা, পুলিশের নির্যাতন, তারপরও আমরা কিন্তু এই সব মানবিক কাজ একদিনের জন্য বন্ধ করি নাই। আমরা এগুলো যদি ভোট পাওয়ার জন্য করতাম, তাইলে এই 15 বছর আমাদের করা লাগতো না। এই 15 বছরে তো কোনো ভোটই ছিল না, ঠিক না? আমরা করেছি আল্লাহর জন্য, আমরা করেছি মানুষের কল্যাণের জন্য, ভোটের জন্য না। কিন্তু ভোট আপনার নাগরিক অধিকার, এটা আমানত। আপনি কোনো খেয়ানতকারীকে, চোরকে, ডাকাইতকে, লম্পটকে, বদমাইশকে, কোনো মানবতা বিরোধী লোককে, কোনো অসৎ চরিত্রবান লোককে আপনার ভোট দিয়ে তার অসৎ চরিত্রের দায়িত্ব আপনি কেন নেবেন? সে ভোট নিয়ে যে চুরি চামারি যা করবে, এর দায়ও কিন্তু আপনার গাড়ি পড়তে হবে, যেহেতু আপনি সমর্থন দিয়েছেন। আর আপনার ভোট যদি ভালো মানুষকে দেন, তাইলে সে যত ভালো কাজ করবে এর সওয়াব আপনি পাবেন। অতএব এখন থেকে আমরা এই ওয়াদায় আবদ্ধ হব যে আমরা কোনো খারাপ চরিত্রের, দুশ্চরিত্রের লোককে এবং দুশ্চরিত্রকে, খারাপ কাজকে যারা লালন করে পালন করে, তাদেরকে বাংলাদেশের নেতা আমরা আর বানাবো না। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। জামাত ইসলামী লোক তৈরি করেছে বিগত 53 বছরে। ব্যাংকার তৈরি করেছে, আলেম তৈরি করেছে, শিক্ষক তৈরি করেছে, ছাত্র এবং যুবকদেরকে তৈরি করেছে। একটা রাষ্ট্র চালাইবার জন্য দুর্নীতি মুক্তভাবে দক্ষতা সহিত চালাবার জন্য আমরা প্রতিষ্ঠান করে রিহার্সেল করেছি, যাতে বোঝা যায় এই লোকটা পারবে কি পারবে না। একদিকে তাকে দক্ষ যোগ্য হিসেবে গড়ে তুলেছি, অন্যদিকে জনসেবা আমরা করেছি। এই 53 বছর আমরা মানব সেবায় যে কাজ করেছি, এই কাজগুলোকে যদি সত্যিকারভাবে রাষ্ট্রের যে ফান্ড আছে, রাষ্ট্রের যে ক্যাপাসিটি আছে, এটা সহ যদি জামাতের হাতে দেশের নেতৃত্ব আসে, তাইলে ডাবল ট্রিপল উন্নয়ন হবে। একদিকে সামাজিকভাবে উন্নয়ন হবে, অন্যদিকে রাষ্ট্রের যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে উন্নয়ন হবে। আমাদের হাতে উন্নয়ন হবে এমন, যেটা এদেশের মানুষ কোনোদিন দেখেও নাই, কল্পনাও করে না। আমরা সেই ধরনের একটা সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি। আপনারা কি আমাদের সাথে আছেন? এবং আপনারা আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিবেন। জামাত ইসলামীতে আসলে আপনার ঈমান মজবুত হবে, আকীদা মজবুত হবে, আপনার চরিত্র সুন্দর হবে, পরিবারের লোকদের চরিত্র সুন্দর হবে, আপনি ইসলামিক জ্ঞান অর্জন করবেন, কোরআনের সাথে সম্পর্ক হবে, হাদিসের সাথে হবে, আল্লাহর সাথে হবে, রাসূলের সাথে হবে, দ্বীনের সাথে হবে, ভালো কাজের সাথে আপনার সম্পর্ক হবে। জামাত ইসলামীর সাথে আসলে আপনার ইহলৌকিক কল্যাণ, পারলৌকিক কল্যাণ দুইটাই আল্লাহ চাইতে হবে। সেই জন্য এমন একটা দল আমাদের করা দরকার, যেই দলের মাধ্যমে দুনিয়ায় লাভবান হওয়া যায়, আখিরাতেও লাভবান হওয়া যায়। যে দলের মাধ্যমে দুনিয়ায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে আর আখিরাতেও মানুষ নাজাত পাবে, এই ধরনের একটা নৈতিক দল, দায়িত্বশীল দল, সাহসী দল, যারা ওই আওয়ামী গুন্ডা বাহিনীর সন্ত্রাসের সামনে পালায়া যায়নি, দেশেই ছিল এবং দেশে থেকে মানুষের পাশে দাঁড়িয়েছে, সেই ধরনের একটা দলকে আগামী দিনে জনগণ বেছে নিবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস।
এবং আপনারাও আমাদের সাথে কাজ করবেন ইনশাআল্লাহ। আপনাদের পরিবার পরিজনকে আমাদের সাথে কাজ করার জন্য বলবেন আপনারা ইনশাআল্লাহ। আপনাদের আত্মীয় স্বজনকে বলবেন ইনশাআল্লাহ। পারবেন তো? এই দাওয়াতি কাজ ইমানদার হিসাবে, মুমিন হিসাবে আমাদের উপরে ফরজ। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, হকের উপদেশ দেওয়া, হককে চেনা, হককে জানা, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে খুব বড় কোনো আয়োজন না, সামান্য একটু আপনাদের পাশে দাঁড়ানো। ইনশাআল্লাহ ইসলামী সরকার যদি হয় আপনাদের আসতে হবে না, গড়ে গিয়েই আমরা দিয়ে আসবো। আমরা তালিকা করে কে গরিব আর কে ধনী এটা কোনো পার্থক্য করা হবে না। গরিব নিজেও বুঝবে না যে সে গরিব। গরিবের চাহিদা গড়ে গিয়ে মেটানো হবে যদি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম হয় ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই আসুন আমরা কাজ করি। আমরা ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ বলি, আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আমাদের বিবেক যেন কোথাও বন্ধক না দেয়, আমাদের বিবেককে যেন বিকৃত না করি, আমাদের বিবেকের বিরুদ্ধে যেন আমরা না যাই। বিবেকের পক্ষে থেকে আমরা সৎ এবং ভালো মানুষের পক্ষে আমরা দাঁড়াবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহর দরবারে আপনাদের জন্য উত্তম পুরস্কার কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।